আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের সাথে আমার জাপানি নিত্য জীবনে আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করার জন্য। ফার্স্টে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, এরপর আমার বাদবাকি কাজগুলো করতেছিলাম। আজকে আমার হাজব্যান্ড ইচ্ছে হচ্ছে সে হটডগ খাবে আর কি, তার জন্য এখানে যা যা লাগে সেগুলো আমি রেডি করতেছিলাম। সে আগের রাতে যা যা লাগে সব কিছু নিয়ে আসছে, আর তার অফিস আছে এই জন্য আমি কাজটাও তাড়াহুড়ো করতেছিলাম। হটডগের জন্য এখানে যে সসটা লাগবে সেই সসটা আমি রেডি করতেছিলাম। ফার্স্টে একটু মায়োনিজ দিয়ে দিলাম, এরপর এটার সাথে অ্যাড করে নিলাম হচ্ছে চিলি সস, এরপর সামান্য চিনি, চিলি ফ্লেক্স যা যা লাগে দিয়ে এখন এটা খুব ভালো করে মিক্সড করে নিব। এভাবে সসটা খেতে খুব বেশি মজা লাগে। অ্যান্ড সসটা সুন্দর করে মিক্সড করে যে শসাগুলো কেটে রাখছে সেটা এটার মধ্যে অ্যাড করে দিব। আমার সস বানানোর ডান, এখন এটা এক সাইডে রেখে আমি বাকি কাজগুলো করব। আর আমি হটডগের মধ্যে হচ্ছে সসেজ দিব, তাই এই জন্য আমি 3টা সসেজ নিতেছি। 3টার বেশি লাগবে না, কারণ 2টা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। আর সসেজগুলো একটু কেটে কেটে নিতেছিলাম, তাহলে ভাজতে গেলে সুন্দর মতো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য তেল। তেলটা গরম হয়ে আসলে সসেজগুলো এটার মধ্যে দিয়ে দিব। সসেজি ভাজি করতে বেশি একটা সময় লাগে না, জাস্ট মিষ্টি তাপে 2-3 মিনিট সসেজগুলো ভেজে নিলেই হয়। আর সসেজির টেস্ট আমার কাছে খুব ভালো লাগে, আমি তো শুধুই সসেজি খেতে পারি। সসেজিগুলো ভাজা ডান, এরপর আমি ব্রেডগুলো নিয়ে নিতেছিলাম। আমার হাজব্যান্ড আগের দিন রাতেই ব্রেডগুলো নিয়ে আসছিল, তো ব্রেডটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ফার্স্টে আমি ব্রেডটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম, আর ব্রেডটা গরম হয়ে আসলে আমি সব কিছু একসাথে নিয়ে বসে পড়লাম হটডগ বানানোর জন্য। ফার্স্টেই হচ্ছে আমি ব্রেডটা নিয়ে নিলাম, ব্রেডের মধ্যে একটা সসেজি দিয়ে দিব। এরপর আমার বানিয়ে রাখা যে সসটা ছিল সেটা বেশি বেশি করে দিয়ে দিব। এই সসটা যত বেশি দেওয়া হয় খেতে তত বেশি মজা লাগে। ফার্স্টে এটা আমি খেয়েছিলাম আমার ভাবির বাসায়, তখন আমার খুব ভালো লেগেছিল। তারপর ভাবির কাছ থেকে এই রেসিপিটা আমি শিখে নিয়েছি। আর এই যে দেখেন আমি বেশি বেশি করে সস দিয়ে দিতেছি, কারণ আমার হাজব্যান্ড সস খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার হটডগ বানানোর ডান। এরপর এক এক করে আমি সবগুলো হটডগই বানিয়ে নিলাম। হটডগগুলো বানিয়ে রাখার সাথে সাথে আমার হাজব্যান্ড বসে পড়লো খাওয়ার জন্য, কারণ তার এই খাবারটা এত বেশি পছন্দ। আর এদিকে একটা হটডগ আমি তার জন্য প্যাক করে দিতেছিলাম। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে বলে তার জন্য কিছু হালকা নাস্তা বানিয়ে দিতে, কারণ অনেক সময় তার ক্ষুধা লাগে, বাট হাতের কাছে তেমন খাবার একটা পায় না, বা পেলেও সেগুলো হালাল হয় না। তাই আমাকে অনেক সময় বলে যে কিছু খাবার বানিয়ে দিতে। আর আজকে যেহেতু বানিয়েছি তাই ভাবলাম দিয়ে দেই। ফার্স্টে হচ্ছে আমি হটডগটা একটা রাপ্পু দিয়ে মুড়িয়ে এর উপর দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে আমি তার জন্য প্যাক করে দিলাম। এরপর সে খেয়ে দিয়ে অফিসের জন্য বের হয়ে গেল, আর আমি হয়ে গেলাম সারাদিনের জন্য একা। এখন আমার একা একা সারাদিনটা কাটবে। আর দেখেন আজকে দিনটা কত সুন্দর ঝলমলে রোদ উঠছে, বাট একটু গরমও পড়ছিল। আর গরম পড়লে আমার কাছে একদমই ভালো লাগে না, একটু অস্বস্তি হয়। সবশেষে আমিও বসে পড়লাম আমার সকালে নাস্তাটা করার জন্য। আর সকালে নাস্তার জন্য আমি সাথে ডিম, খেজুর, কিছু বাদাম আর বুট নিয়ে নিয়েছি। আর সাথে যেহেতু হটডগ আছে তাই আমি এক্সট্রা করে কোনো ফল টল আজকে কাটি নাই, কারণ ফল টলটা খাওয়া হবে না। আর হটডগের মধ্যে আমিও বেশি বেশি করে সস দিয়ে দিতেছিলাম, কারণ সসটা আমার এত বেশি পছন্দ। বেশি বেশি করে সস দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। আর হটডগের তো অনেক ধরনের রেসিপি আছে, আপনি চাইলে এটা আরও বিভিন্নভাবে বানাইতে পারবেন, বাট এভাবে বানিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে। চাইলে আপনিও ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষে আমার ঘরে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোই করে ফেলতেছিলাম। ফার্স্টে হচ্ছে আমি আমার বেডটা ক্লিন করে নিতেছি। আর আমার ঘর যেহেতু ছোট তেমন একটা কাজ নাই, আর প্রতিদিনের কাজটা আমি প্রতিদিনই করে ফেলি, তাই তেমন একটা কাজ জমাও থাকে না। আর আজকেও তেমন একটা কাজ নেই, শুধু এখানে বিছানটা গুছাইতেছিলাম, আর তেমন কোনো কাজই ছিল না। এরপর আমি বসে বসে জাস্ট ফোনই টিপছি। অ্যান্ড আমি আজকে ভাবতেছি যে বিকালের দিকে হাঁটতে যাব, তাই আমি আগে আগে আমার রান্নাটা শুরু করে দিলাম। এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে ভেন্ডি বের করে নিলাম, আর সাথে চিংড়ি মাছও ভিজিয়ে রাখছি। এরপর আমি সব কাটাকাটিটা শেষ করতেছিলাম। আজকে হঠাৎ করে আমার খুব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে ইচ্ছে করতেছে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, সবসময় আব্বুই রান্না করতো। এই রেসিপিটা আমার এত বেশি পছন্দের। হঠাৎ করে এটা আমার খেতে এত বেশি মন যেতেছিল, তাই ভাবলাম যে রান্না করেই ফেলি। তাই সব কাটাকাটিটা শেষ করে বসিয়ে দিলাম রান্না। ফার্স্টে পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে এটার মধ্যে যা যা মশলা লাগে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর কেটে রাখা ভেন্ডিগুলো এটার মধ্যে অ্যাড করে দিব, এটাও সুন্দর করে কষিয়ে নিব। একটু সুন্দর করে ভেজে
ভেজে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা সুন্দর করে জাল করে নিব। আর এই যে দেখেন আমার রান্না ডান। মানে এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়, এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। রান্না টান্না শেষ করতে করতে প্রায় বিকাল 3টা বেজে গেছিলো। তাই ভাবলাম যে দুপুরের খাবারটা খেয়ে ফেলি। অ্যান্ড দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ পরে আমি আবার হাঁটতে বের হব, তাই আগে আগে দুপুরের খাবারটা খেয়ে নিতেছিলাম। প্রায় বিকাল 5টার দিকে আমি রেডি হয়ে নিলাম হাঁটতে যাওয়ার জন্য, কারণ সবসময় একা একা বাসায় থাকতে থাকতে বোরিং লাগে। ভাবলাম তাই যাই একটু একা একাই হেঁটে আসি। বাসার পাশে যেহেতু পার্ক আছে একদমই খুবই কাছে, তাই একা একাই চলে আসলাম। আর পার্কটা এত বেশি সুন্দর আর সবুজ গাছপালায় ভরপুর, এখানে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। এখানে তো সবসময় আমার হাজব্যান্ডের সাথে আসা হয়, তাই ভাবলাম যে না আজকে একটু একা একাই বের হই। পার্কটা এত স্নিগ্ধ আর সুন্দর, এখানে গেলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। জাপানে ফুলের সিজন এখন প্রায় শেষের দিকে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখানেও কিছু ফুল ফুটে আছে। এরপর হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে আসলাম। এখানে আমি আগে ব্লগ বানাইছি, তখন এই গাছগুলোতে চেরি ফুল ফুটেছিল। তখন এই জায়গার সৌন্দর্য জাস্ট বলে বোঝানোর মতো ছিল না, এত সুন্দর লাগতো এই জায়গাটা দেখতে। আর এখন চেরি ফুলের গাছে পাতা দিয়ে ভরপুর, আবার পরের বছর এখানে চেরি ফুল ফুটবে ইনশাল্লাহ। এরপর হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসলাম। এই জায়গাতে এত বাতাস ছিল, এখানে বসে আমার খুবই শান্তি শান্তি লাগতেছিল। এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমি আবার শুরু করে দিলাম হাঁটাহাঁটি। যেহেতু আমি বিকালের দিকে বের হয়েছিলাম, তাই পার্কে আরও মানুষ ছিল, তাই আমার একদমই একা একা লাগতেছিল না। আর জাপানিসরা তাদের বাড়ির সামনে কিছু ফুলের গাছ রাখবে, এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে। তারা সুন্দর সুন্দর ফুলের গাছ তাদের ঘরের সামনে লাগিয়ে রাখবে, আর এটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর এই দেখো এখানে পানির সাউন্ডটা এত ভালো লাগে বসে বসে শুনতে। অ্যান্ড আমার পুরো পার্কটাই প্রায় ঘুরে ঘুরে দেখা শেষ। এরপর আমি আবার বাসার দিকে যাচ্ছিলাম। বাসায় আসার পথে এই জায়গাটা সব থেকে সুন্দর, এত স্নিগ্ধ। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা ফিল করতেছিলাম, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। অ্যান্ড বাসায় এসে তো আমি খুবই টায়ার্ড, আজকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, এসে বেশি বেশি করে পানি খেলাম। সন্ধ্যায় হালকা নাস্তায় কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো পুরি রাখা আছে। পুরিটা আমরা কিনে আনছিলাম, এটা হচ্ছে রেডিমেড পুরি, জাস্ট ভেজে নিলেই এনাফ। তাই আমি ফটাফট পুরিটা বের করে নিলাম ফ্রিজ থেকে। এরপর সুন্দর করে চুলায় প্যান বসিয়ে পুরিগুলো ভেজে নিতেছিলাম। পুরি তো আমার খুবই পছন্দের, সিঙ্গারা বেশি পছন্দ, তারপর পুরি। অ্যান্ড রেডিমেড সিঙ্গারাও পাওয়া যায়। আমি ফার্স্টে হচ্ছে পুরিটা ট্রাই করছি, পুরিটা আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড পরের বার সিঙ্গারাটা আনবো, সিঙ্গারাটা ট্রাই করে দেখবো যে খেতে কেমন লাগে। আমার পুরিগুলো ভাজা একদমই ডান। এখন হচ্ছে এটার সাথে আমি বেশি করে টমেটো সস নিয়ে নিতেছি খাওয়ার জন্য। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আপনারা। আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।